যাদের অন্তরে বিন্দু পরিমাণ কি থাকবে, অহংকার থাকবে, তাদের কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কেমন হবে, তাদের আযাবটা কেমন হবে, তাদের স্থান কোথায় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে বলে, ইউহশারুল মুতাকাব্বিরুনা আমসালায যাররি ইয়াউমাল কিয়ামাহ ফি সুওয়ারির রিজাল ইয়াগশাহুমুয-যুল্লু ফি কুল্লি মাকানিন ইউসাকুন في كل مكان يساقون إلى سجن في جهنم يسمى بولس تعلوهم نار الأنيار يسقون من عصاة أهل النار طينة الخبال। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তিগণ দুনিয়ার জমিনে অহংকার করে চলবে, দাম্ভিকতা চলবে, কথায় কথায় অন্যজনকে কষ্ট দিবে, অপরজনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, টাকার অহংকার করবে, ক্ষমতার অহংকার করবে, ধন সম্পদের অহংকার করবে, জ্ঞানের অহংকার করবে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পিঁপড়ার আকৃতিতে উত্তোলন করবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। যারা দুনিয়াতে অহংকার করে চলবে তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে কিসের মতো করে তুলবে? পিঁপড়ার মতো করে তুলবে। এবং মানুষগণ দেখে তারা দুনিয়াতে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, হেয় করেছে, অসম্মান করেছে, আর আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে অসম্মান করবে। আল্লাহ কিয়ামতের ময়দানে অহংকারী ব্যক্তিদেরকে কিসের আকৃতিতে তুলবে? পিঁপড়ার আকৃতিতে তুলবে। এবং তারা দুনিয়াতে মানুষকে তুচ্ছ করেছে, অসম্মান জানিয়েছে, আল্লাহ অহংকারী ব্যক্তিকে কিয়ামতের ময়দানে অসম্মান করবে। একটু বড় করে বলি না নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, এরপরে তাদেরকে জাহান্নামের ফেরেশতাদের মাধ্যমে শিকলবন্দি করা হবে, টেনে হিঁচড়ে জাহান্নামের ভয়ানক একটা স্থান, একটা জেলখানার নাম হচ্ছে বুলাস। নাম কি? জাহান্নামের একটা জেলখানার নাম কি? বুলাস অথবা বাউলাস। কি বলছি? ওই বুলাস নামক কারাগারে এই অহংকারী ব্যক্তিদেরকে নিক্ষেপ করা হবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। একটা আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। তাহলে কি বলছি? অহংকারী ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে পিঁপড়ার আকৃতিতে তুলবে। সমস্ত মানুষগণ তাদেরকে কি করবে? অসম্মান জানাবে এবং তাদেরকে জাহান্নামের শিকল পরিয়ে বুলাস নামক জাহান্নামের কারাগারে কি করবে? নিক্ষেপ করবে। শুধু তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, মিন উসারাতি আহলান নারি তিনাতিল খবাল, তাদেরকে জাহান্নামী ব্যক্তিদের দুর্গন্ধজনিত পচা রক্ত পুঁজগুলা তাদেরকে খাওয়ানো হবে। বড় করে বলি না নাউজুবিল্লাহ। কি বলছি? জাহান্নামের রক্ত, পুঁজ, দুর্গন্ধজনিত যেই ময়লা আবর্জনা, এগুলা ওই অহংকারী ব্যক্তিকে কি করা হবে? পান করানো হবে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি আমাদের দোয়া করতে হবে এবং আমাদের নিজেদেরকে শুধরাতে হবে, যেন আমাদের কথায়, বার্তায়, আচার আচরণে আমার অপর ভাই যেন কি না হয়, কষ্ট না পায়, অপর ভাইয়ের যেন মানহানি না হয়, সম্মানহানি যেন না হয়। কারণ অহংকার হচ্ছে পতনের মূল। কেউ টাকার অহংকার করছে, আজকে আছে কালকে নাই। কেউ ক্ষমতার অহংকার করতেছে, আজকে ক্ষমতা আছে কালকে নাই। কেউ সম্পদের অহংকার করতেছে, ওই সম্পদ আজকে আছে কালকে নাই। কেউ সৌন্দর্যের অহংকার করতেছে, আজকে সৌন্দর্য আছে কালকে চলে যাবে। কেউ যৌবনের শক্তির জোর দেখাচ্ছে, ক্ষমতা দেখাচ্ছে, কিন্তু এই যৌবন চিরস্থায়ী নয়। সেজন্য আল্লাহ রাসূল আরেকটা সুন্দর পরামর্শ দিয়েছে যে, উম্মত, তুমি যদি তোমার অন্তরকে যদি অহংকার মুক্ত করতে চাও, তাহলে তুমি বেশি বেশি আগে আগে সালাম দাও। বার করবে সুবহানাল্লাহ। কি দাও? আগে আগে কি দাও? সালাম দাও। আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, উম্মত, তোমার অন্তরকে যদি বিনয়ী বানাতে চাও, তোমার অন্তরকে যদি নরম বানাইতে চাও,
তোমার অন্তরকে যদি অহংকার মুক্ত বানাইতে চাও, সমাজের সকলের মাঝে যদি তোমাকে প্রিয় বানাইতে চাও, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি ছোট হোক বড় হোক, তুমি ছোটকে আগে সালাম দাও, বড়কেও আগে সালাম দাও। তুমি আগে আগে যদি সালাম দিতে পারো, আল্লাহ রাসূল বলছেন, আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবির। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি আগে আগে সালাম দেয়, ওই ব্যক্তির অন্তরকে আল্লাহ অহংকার মুক্ত করে দেয়। ঘরের মধ্যে গিয়ে আমাদের স্ত্রীদেরকে আমরা সালাম দেই না, লজ্জা লাগে, ঠিক কি না? ঘরের মধ্যে আমাদের সন্তানদেরকে আমরা সালাম দিই না, লজ্জা লাগে, ঠিক কি না? সন্তান আমাকে সালাম দিবে, ছোটরা আমাকে সালাম দিবে, স্ত্রীরা আমাদেরকে সালাম দিবে। এটা আল্লাহ রাসূলের শিক্ষা নয়। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার পুরো জিন্দেগিতে আমি কোনোদিন আমার রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত সুন্দর ফর্মুলা। আপনি যদি বাহির থেকে আসছেন, সর্বপ্রথম ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে যদি আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার সন্তানকে যদি আপনি সালাম দেন, একদিন দিবেন, 2 দিন দিবেন, এর পরের দিন দেখবেন আপনি দেওয়ার আগে আপনার সন্তান আপনাকে সালাম দিচ্ছে। আপনি ঘরে প্রবেশ করলেন, আপনার স্ত্রীকে যদি আপনি আগে সালাম দেন, 1 দিন দিলেন, 2 দিন দিলেন, 3 দিন দিলেন, চতুর্থ দিনে দেখবেন আপনি দেওয়ার আগে আপনার স্ত্রী আপনাকে সালাম দিচ্ছে। আপনার একজন এলাকার ছোট, আপনার বয়সে ছোট, সে সালাম দিচ্ছে না, আপনি আগে তাকে সালাম দিচ্ছেন, 1 দিন দিলেন, 2 দিন দিলেন, দেখবেন এর পরের দিন সে অটোমেটিক তার অন্তরে শরম চলে আসবে, লজ্জা চলে আসবে, সে সালাম দেওয়ার আপনি দেওয়ার আগে সে আপনাকে সালাম দিবে। এই সিস্টেম আল্লাহ রাসূল সমাজ সুন্দর করার জন্য, এলাকা সুন্দর করার জন্য, পরিবারের শান্তির জন্য কত সুন্দর সুন্দর সিস্টেম আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আমরা যদি আমল করি, আমাদের পরিবারে, এলাকার মধ্যে, সমাজের মধ্যে শান্তি দিবে কে? আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অন্তরকে অহংকার মুক্ত করে দিক। সকলে বলি আমিন।